মাছ ধরতে গিয়ে আমার জালে ধরা পড়ল দুষ্ট সাপ। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি গত ভিডিওতে তোমাদের বলেছিলাম আমার গ্রামের বাড়িতে মাছ ধরার ভিডিও তোমাদের দেখাবো। তো বন্ধুরা চলো শুরু করা যাক। বন্ধুরা, মাছ ধরার জন্য প্রথমে তৈরি করে নিতে হবে জাল। আমাদের যেহেতু জাল নেই সেহেতু আমি নিজেই জাল তৈরি করার জন্য লেগে গেলাম। এই জালকে আমাদের আঞ্চলিক ভাষায় জালি বলে। আমি যখন ছোট ছিলাম তখন আমি অনেক মাছ ধরতাম, তাই জালি কিভাবে তৈরি করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জালি তৈরি করা শেষ। চলো তাহলে এবার মাছ ধরা যাক। তারপর মাছ ধরার জন্য জালি নিয়ে এই ঠান্ডা পানিতে নেমে পড়লাম আমি। প্রায় 10 বছর পর আজকে আমি পুকুরে মাছ ধরতে নেমেছি। তাই পানি যতই ঠান্ডা থাকুক না কেন, আজকে আমার মাছ ধরা কেউ আটকাতে পারবে না। আজকে আমি শুধু চিংড়ি মাছ ধরবো, অন্য কোনো মাছ ধরবো না, কেননা চিংড়ি মাছ আমার অনেক পছন্দের। তো বন্ধুরা, এভাবে 1 ঘন্টা মাছ ধরার পর গলার মধ্যে মাছের ব্যাগ নিয়ে আমি যখন মাছ মারা শেষ করলাম তখন আমার জালে ধরা পড়লো দুষ্টু সাপ। আমি যেহেতু গ্রামের ছেলে তাই সাপ দেখে আমি ভয় পাই না। এই শীতে ঠান্ডা পানিতে নেমে আমার শরীর প্রায় জমে যাওয়ার মতো অবস্থা। তারপরেও আমি যে মাছ পেয়েছি আলহামদুলিল্লাহ, তাতে আমার সব কষ্ট সার্থক হয়েছে। তো বন্ধুরা, তোমাদের এবার দেখানোর পালা আমি কতটুকু মাছ পেলাম। এই দেখো, 1 ঘন্টা সময় আমি এই চিংড়ি মাছটুকু ধরেছি। এত সুন্দর টাটকা টাটকা চিংড়ি তোমরা লাস্ট কবে দেখেছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। চোখের সামনে এত সুন্দর চিংড়ি মাছ দেখে মনটা আমার ভালো হয়ে গেল। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবার দেখা হবে আগামী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আর আমাকে বেশি বেশি ফলো করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ধন্যবাদ।